এল ক্লাসিকো নাইটে সবাইকে স্বাগতম। তো এল ক্লাসিকো মানে যে শুধু ফুটবল সেটা না, এল ক্লাসিকো মানে হচ্ছে যে ভাই মারামারি হবে, ফাউল হবে, কার্ড হবে, মানে গোল হবে, উন্মাদনা হবে, উচ্ছ্বাস হবে, উদযাপন হবে, মানে সবকিছু। মানে আপনি এরকম একটা ম্যাচ যেখানে হচ্ছে ক্লাব ফুটবলের দুই জায়ান্ট টিম, যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং হচ্ছে বার্সেলোনার মধ্যেই হয় যে এল ক্লাসিকোটা, যে ফুটবলের যত রাইভালিটি আছে তার ভিতরে হচ্ছে সবচেয়ে সেরা একটা রাইভালিটি হচ্ছে যে এল ক্লাসিকোতে বার্সা এবং রিয়ালের মধ্যকার হয়, যেটা সবাই জানে যে এর ইতিহাস বা হচ্ছে যে বিগত সময় যে এল ক্লাসিকোর যে ম্যাচ গুলা হয়েছে তা অ্যানালাইসিস করলে বা দেখলে বোঝা যায় যে কি ধরনের ফাইট সেখানে হয়। এল ক্লাসিকো নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, কিন্তু আজকে যদি বার্সেলোনা যদি এল ক্লাসিকোতে ড্র করে বা জিতেও যায় তাহলে হচ্ছে যে লা লিগার এইবারের উইনার হচ্ছে যে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ এর আগে যে এল ক্লাসিকো হয়েছে যে লা লিগার ফার্স্ট লিগে, তো সেটাতে হচ্ছে রিয়াল মাদ্রিদ আসলে বার্নাবোতে হচ্ছে বার্সেলোনাকে হারিয়ে দেয়। তো অলরেডি রিয়াল মাদ্রিদের ভিতরে আসলে অনেক কিছু চলতেছে, রিয়াল মাদ্রিদ নিজেরাই ফাইট করতেছে। তো এই এল ক্লাসিকোতে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনার ভিতরে একটা ঘটনার কথা আসলে আমি অনেক আগে শুনছিলাম, যে বার্সেলোনার একজন প্লেয়ার ছিল, তাকে হচ্ছে যে এল ক্লাসিকো এবং ক্যাম্প নিউতে হচ্ছে যে বার্সেলোনার ফ্যানরাই হচ্ছে যে খুব অপমান করে এবং হচ্ছে যে খুব বাজেভাবে তাকে বুয়োদণ্ডি দেয়। সেটার কারণ হচ্ছে লুইস ফিগো নামে একজন প্লেয়ার ছিল, যে কিনা হচ্ছে যে বার্সেলোনার ক্যাপ্টেন ছিল এবং হচ্ছে যে বার্সেলোনার ফ্যানদের আইডল ছিল এবং হচ্ছে বার্সেলোনার মুভ বলতে ছিল হচ্ছে যে লুইস ফিগো। তো লুইস ফিগো মোটামুটি বার্সেলোনায় কাঁপাচ্ছে এরকম একজন প্লেয়ার। তো ওই সময় হচ্ছে বার্নাবোতে হচ্ছে মানে অর্থাৎ হচ্ছে রিয়াল মাদ্রিদ হচ্ছে যে রিয়াল মাদ্রিদ সভাপতিত্ব হচ্ছে যে নির্বাচিত হচ্ছে, আছে প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে। তো সেখানে ফ্লোরেন্তিনো পেরেজ হচ্ছে যে সবাইকে সেই আশা দেয় বা হচ্ছে যে সে কথাটা দেয় যে তিনি যদি নির্বাচিত হন তাহলে উনি লুইস ফিগোকে কি করবেন, দলে বেরাবেন, মানে অর্থাৎ হচ্ছে রিয়াল মাদ্রিদে খেলাবেন। তো সবাই ভাবছে যে আসলে এরকম নির্বাচনে তো অনেকে অনেক কথা বলে, এরকম তার হয় না বা হচ্ছে হবেও, এটা কেউ ধারণা করে নাই। বাট ফ্লোরেন্তিনো পেরেজ সেটা করে দেখাইছে এবং হচ্ছে লুইস ফিগোকে রিয়াল মাদ্রিদে দলে বেড়ায়, যেটা পুরা স্পেন মানে বিস্ফোরিত হওয়ার মতো একটা নিউজ হয়। তো সেই লুইস ফিগো হচ্ছে যে ক্যাম্প নুতে খেলতে আসে একটা এল ক্লাসিকোতে, যেখানে প্রত্যেকটা কোনায় যে লুইস ফিগোকে বুয়োদণ্ডি দেওয়া হয়েছে এবং হচ্ছে যে বোতল ছোড়া হয়েছে, কয়েন ছোড়া হয়েছে, এমন হচ্ছে যে শহরের মাথা পর্যন্ত ছোড়া হয়েছে। মানে যত লেভেলে তারে মানে করার, ছোট করার বা ব্লেমিং করার সেই মেসেজ তাকে করা হয়েছে। তিনি কিন্তু বার্সেলোনা প্লেয়ারই ছিলেন। তো এরকম ইতিহাসের ভিতরে সেরা যে ইতিহাসটা ছিল সেটা হচ্ছে এল ক্লাসিকোর সেরা ইতিহাস বার্নাবোতে 2017 সালে, যে হচ্ছে যে 2-2 ম্যাচ টাই। তো 90 মিনিট প্লাস সময় হচ্ছে যে মেসি গোল কইরা বার্সেলোনাকে জিতায়, যা কিনা এল ক্লাসিকোর সবচেয়ে সেরা মুভমেন্ট। এবং এ পর্যন্ত যারা আমরা বার্সা ফ্যান আছি, এল ক্লাসিকো বলতে বা এল ক্লাসিকোর যদি কোনো কিছু বুঝি, সেই মুহূর্তটাকে আসলে মনে পড়ে যেখানে মেসি 90 মিনিট পরে যাইয়া গোল কইরা নিজের জার্সিটা খুলা সবার সামনে উঁচু করে দৌড়ে দেখাইছে যে হচ্ছে যে কেন আমি সেরা, সেটা আসলে সেদিন সে প্রমাণ করছে। তো এছাড়া হচ্ছে যে অনেক অনেক ইতিহাস আছে এল ক্লাসিকোর, যেখানে হচ্ছে যে এল ক্লাসিকোতে ফাইট, মারামারি, রামোস, পেপে, পিকো, এরপর হচ্ছে যে মানে এমন কোন জ্ঞান নাই যে এল ক্লাসিকোর ইতিহাস নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। কিন্তু আজকে এল ক্লাসিকো কে জিততে যাচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন, আর সেখানেই হচ্ছে যত জল্পনা কল্পনা আজকের এল ক্লাসিকো কে জিততে যাচ্ছে। বার্সেলোনার হোম গ্রাউন্ড ক্যাম্প নুতে হচ্ছে যে রাত 1টায় হচ্ছে যে খেলাটা, যে এল ক্লাসিকো নিশ্চয়ই আপনারা সবাই উদযাপন করবেন এবং প্রেডিকশন দিবেন হচ্ছে যে কে জিততেছে যে আজকের এল ক্লাসিকোতে, যে বার্সা এবং রিয়ালে, যেখানে লামিন ইয়ামাল হচ্ছে ইনজুরিতে আছে। রাফিনা ব্যাক করতে পারে, যদিও প্লেইং স্টাইল মানে এক্সেলে থাকে কিনা জানি না, বাট হচ্ছে যে রাফিনা ব্যাক করতেছে আজকের এল ক্লাসিকোতে যেটা মনে হচ্ছে। কমেন্ট করে জানান।